দেখো আমরা এখন পর্ব হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সেট। ঠিক আছে, বাস্তব সংখ্যার সমাধানে সেট এটা হচ্ছে ভেনচিত্রের অঙ্কগুলো, ভেনচিত্র থেকে যে অঙ্কগুলো আসে, আমি আবার বলি, শুনতে পাও না হয়তো ভালো করে। আমি যেটা এখন পড়াবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সমাধানের সেট। ঠিক আছে, এটা হচ্ছে এখানে হচ্ছে ভেনচিত্র থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আসে, যে কিভাবে করতে হয় ওই অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এখন আমি এখানে করাবো। ঠিক আছে, তো এখন দেখো এখানে হচ্ছে এই বাস্তব সংখ্যা সমাধানের সেট, এটা করার জন্য কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো হচ্ছে সেট নির্ধারণ। ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে ভেনচিত্র অঙ্কন করতে হবে। তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে বিভিন্ন এলাকার উপাদান সংখ্যা নির্ণয়। এই তিনটা সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা এই বাস্তব সমস্যার সমাধানে এই সমস্যাগুলো সমাধান করব। এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার উচ্চতর গণিতে, কিন্তু এই জিনিসের অঙ্কগুলো হচ্ছে সাধারণ গণিতেই দেয়। ঠিক আছে, সাধারণ গণিতে দেয় কিভাবে? এই দেখো, এই জিনিসগুলা, এই অঙ্কগুলো সাধারণ গণিতে কম দেওয়া আছে, কিন্তু উচ্চতর গণিতের অঙ্কই দেয়। যেরকম উচ্চতর গণিতের যেরকম ধরো হচ্ছে এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো, এটা হচ্ছে সাধারণ গণিতে আসছে। এই অঙ্কটা সাধারণ গণিতে আসছে। ঠিক, এখানে মানে প্রায় এই ধরনের অঙ্কই দেয়। ঠিক আছে, বইয়ের অঙ্কই দেয় এসএসসিতে, কিন্তু একটু চেঞ্জ করে দেয়, নাম একটু চেঞ্জ করে দেয়। এই যে রুকেয়া বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় লিখে দেয়, সাথে একটু অল্প স্বল্প চেঞ্জ করে দেয় পয়েন্ট নাম্বারগুলা, কিন্তু প্রায় একদম সেম এ ধরনের অঙ্কই আসে। তো বইয়ের অঙ্কগুলো একদম মানে করতে করতে এমন করতে হবে যে একদম মুখস্থ হয়ে যাবে। এরকম যে প্রশ্ন দেখলেই যে বুঝে যায়, হ্যাঁ এটা তো এই জায়গা থেকে আসছে, এই বইয়ের এই অঙ্ক একটু পেঁচাই দিছে, এরকম হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, অঙ্ক এত পরিমাণ করতে হবে। তো আমরা এখন আগে দেখে নিই যে বাস্তব সংখ্যা সমাধানের অঙ্কগুলো কি করতে হবে। ধরো তোমাকে হচ্ছে বলে দিল যে তোমার ক্লাসে তোমার দাঁড় করায় বললো যে হচ্ছে ধরো তোমার এখানে হচ্ছে কি কতজন ক্রিকেট খেলতে পছন্দ করে, কতজন ফুটবল খেলতে পছন্দ করে, কতজন দুইটাই পছন্দ করে। এরকম একটা তোমার স্যার এসে বললো যে সাদিব দাঁড়াও, দিয়ে দাঁড়িয়ে বললো যে হচ্ছে তুমি এখন এখানে দেখো যে হচ্ছে কে কে কি পছন্দ করে। তো তুমি আর এখানে বললো যে হচ্ছে ধরো তোমার ক্লাসের কতজন, 30 জন ক্রিকেট পছন্দ করে। ধরো মনে করো যে তোমার ক্লাসে 30 জন ক্রিকেট পছন্দ করে, তোমার ক্লাসের 30 জন ক্রিকেট পছন্দ করে। তোমার ক্লাসে ধরো হচ্ছে 24 জন ফুটবল পছন্দ করে। এই ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। তো এখন বলছে এটা তো তোমার হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাও। তো এখানে হচ্ছে সেট নির্ধারণ প্রথমে আমাদের কি দেখতে হবে? সেট নির্ধারণ। এখানে সেট নির্ধারণ কিভাবে করব? তো এখানে আমরা সেট নির্ধারণ করব যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তোমার কাছে 30 জন পছন্দ করে, তোমার কাছে এতজন ফুটবল পছন্দ করে। তো এখন এখানে তোমার হচ্ছে আমরা ধরে নিই হচ্ছে ক্রিকেট পছন্দ করে। সেট নির্ধারণ করলাম যে ক্রিকেট পছন্দ করে সি, আমি একটা সেট ধরে নিলাম সি। তারপরে ফুটবল পছন্দ করে, আমি ফুটবল ধরে নিলাম এফ।
পছন্দ করে, ঠিক আছে। তো এই পছন্দ করার পর তো এখন হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে এখানে এখানে এখন নাম্বার অফ, এই যে নাম্বার অফ সি আমি যেটা পড়ালাম ভেনচিত্রে, এই নাম্বার অফ সি কত, 30 জন। তারপরে নাম্বার অফ এফ কত, মনে করো যে হচ্ছে এখানে 24 জন, ঠিক আছে। মানে 24 জন, এখানে জন লেখা দরকার না, নাম্বার অফ সেট 30 আর 24। তো এটা হচ্ছে এখন ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাও যে কিভাবে এটা ভেন ডায়াগ্রামের মধ্যে হবে। যে এটা হচ্ছে সার্বিক একটা সেট নিতে হবে ইউ, এবং তার মধ্যে মনে করো যে হচ্ছে সি একটা সেট আর হচ্ছে এফ একটা সেট, ঠিক আছে। এফ একটা সেট, এটা হচ্ছে হয়ে গেল। তো এখানে 30, এটা 24, এটা সি, এটা এফ, ঠিক আছে। এই নির্ধারণ করে দিলাম। তো এখন এখানে বলে দিল হচ্ছে তোমার, এখানে আরেকটা বলে দিল হচ্ছে ক্রিকেট, ক্রিকেট এবং ক্রিকেট 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 ও ফুটবল পছন্দ করে হচ্ছে কতজন, মনে করো যে হচ্ছে ধরো 8 জন পছন্দ করে। তো আমার এটা কি হবে, সি ইন্টারসেকশন এফ, তাই না। সি ইন্টারসেকশন এফ হবে হচ্ছে কত, 8 জন, ঠিক আছে। বা আমরা 8 লিখি, 8 জন, 8 জন, ঠিক আছে। এইভাবে সেটটা নির্ধারণ করতে হয়। আর আমরা এই 3 পদ্ধতির মাধ্যমে আগে নির্বাচন করে সমাধান করব। দেখো আমরা একটা বাস্তব সমস্যার সমাধানের সেট, এটার একটা অঙ্ক সমাধান করব। এটা হচ্ছে উচ্চতর গণিতের একটা সমাধান, উদাহরণ 15 নম্বর, ঠিক আছে। উদাহরণ 15 নম্বরটা সমাধান করব। এই উদাহরণ 15 নম্বর, এগুলো সবগুলা ওই সাধারণ গণিতেও কাজে লাগবে, উচ্চতর গণিতেও কাজে লাগবে, ঠিক আছে। একসাথে করে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকে 2টি ভাষার অন্তত একটি বলতে পারে। বাংলা বলতে পারে কতজন, কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন, ঠিক আছে। এখানে আমাদের আগে দেখতে হবে কয়টা ভাষার কথা বলা আছে। এখানে দেখো ইংরেজি এবং বাংলা ভাষার কথা বলা আছে। তো আমরা আগে ধরে নিব, আগে হচ্ছে আমরা সেট নির্ধারণ করে নিব। তো সেট নির্ধারণ করার জন্য আমরা কি করব, আগে হচ্ছে আমরা এখানে পড়েছি, দেখো এখানে পড়েছি কি, আমরা আগে সেট নির্ধারণ করে নিব। এই যে এখানে আমরা সেট নির্ধারণ করে নিব যে প্রথমে কি সেট নির্ধারণ, তারপর ভেন চিত্র অঙ্কন, তারপর বিভিন্ন এলাকার উপাদান সংখ্যা নির্ণয়। তো আমরা হচ্ছে আগে সেটটা নির্ণয় করে নিব। যে এখানে কি বলছে, আমরা হচ্ছে আগে ধরে নিই হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে, ধরো যেমন ধরে নিলাম। তারপর হচ্ছে বাংলায় কথা বলতে পারে, আমরা হচ্ছে বি ধরে নিলাম। তো এখন আমাদের এটা করা হয়ে গেছে। তো আমরা এখন এটা এটা এইদিকে লিখবা, এটা ছোট দেখে আমার হচ্ছে না, কিন্তু এটা সাইডে ভিন চিত্রটা অঙ্কন করে দিবা। ধরো ভিন চিত্র আমরা আঁকালাম যে এটা ইউ, ঠিক আছে, ইউ। তো ইংরেজি আর বাংলা, তাই না। তো ইংরেজি বাংলা, তো আমরা হচ্ছে একটা নিলাম আর একটা নিলাম। তো এখানে কি, এটা ধরো মনে করো যে আমরা ধরলাম আর একটা হচ্ছে বি ধরলাম, ঠিক আছে, বি ধরলাম। তো এখানে বি ধরলাম। তো আমরা হচ্ছে এখন দেখি কি বলছে,
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, 25 জন ইংরেজি ও বাংলা উভয় বিষয়ে কথা বলতে পারে। প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি বলতে পারে। তো আমরা এখানে হচ্ছে 50 জন লোকের মধ্যে মানে মোট লোক 50 জন। তো আমরা এখানে বলতে পারি না নাম্বার অফ ইউ মানে কি, নাম্বার অফ ইউ মানে কি ইউনিভার্সাল সেট, মানে পুরাটা আমরা কি জানি সব সেট, মানে মূল সেট হচ্ছে ইউ ইকুয়াল টু 50 আমরা বলতে পারি না, কারণ কি ইউনিভার্সাল সেট মানে এটা পুরাটা সেট, মানে কি এই সেটের উপর ভিত্তি করে অন্যান্য সেট তৈরি। তো নাম্বার অফ ইউ ইকুয়াল টু 50 অবশ্যই। তারপর হচ্ছে এখানে হচ্ছে আর কি বলছে, ইংরেজিতে কথা বলতে 35 জন ইংরেজিতে কথা বলতে পারে। তো ইংরেজি কি নাম্বার অফ ধরে নিলাম হচ্ছে 35, তাই না? তারপর হচ্ছে এখানে কি বলছে 25 জন ইংরেজি ও বাংলা বলতে 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে, ঠিক আছে? 25 জন বাংলা ও ইংরেজি দুটাই বলতে পারে, বাংলা ও ইংরেজি বলতে পারে। তাই এ ও বি এর মধ্যে হচ্ছে দেখো ইন্টারসেক্ট মানে কি উভয় বলতে পারে, মানে এই জিনিসটা মানে কি ই ইন্টারসেকশন বি। আমি এটা এখানে লিখে দিলাম, এমনি তোমার লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখে দিলাম ই ইন্টারসেকশন বি। তারপরে নাম্বার অফ ই ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, উভয় বলতে পারে, যেহেতু ইন্টারসেকশন মানে কমন, এই দুটার মধ্যে কমন হচ্ছে এটা, বাংলা ইংরেজি ও বাংলায় কথা বলতে পারে কতজন, আমরা পাইছি হচ্ছে 25 জন, এই যে 25 দেখে নিলাম। আরেকটা বলছে যে হচ্ছে বলতে পারে এবং প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। 25 অন্তত প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে, তার মানে কি, মানে কেউই কোনো ভাষা বলতে পারে না এমন কোনো লোক নেই, প্রত্যেকটাই 50 জন লোকই হচ্ছে সকল ভাষা বলতে পারে। তো আমরা এটাকে এভাবে বলতে পারি না, নাম্বার অফ ই ইউনিয়ন বি, নাম্বার অফ ইউনিয়ন বি মানে কি এই প্রত্যেকটা সব নাম্বার অফ ইউ, ঠিক আছে না, ইকুয়াল টু 50, এটা বলতে পারি না, কারণ কি আমার নাম্বার অফ ইউ 50 জন মানে কি মোট মানুষ 50 জন, প্রত্যেকে একটা করে প্রত্যেকেই কোনো না কোনো ভাষা কথা বলে, কেউ নাই যে কোনো ভাষায় কথা বলে, কেউ যদি কোনো ভাষায় কথা না বলে তার স্থান হবে কোথায়, এই জায়গায় বাইরে, এই এই এইটুকুর বাইরে। যদি বলতো যে হচ্ছে বাংলাও ধরো মনে করো যে 5 জন হচ্ছে বাংলা ও ইংরেজি দুই ভাষায় কথা বলে, তাহলে এই কোথায় স্থান হতো, এই ইউনিয়ন বি এর বাইরে হতো, তাহলে ইউনিয়ন বি প্রাইম হতো হচ্ছে ওই 5 জন। কিন্তু আমরা এখানে বলছে যে কেউ প্রত্যেকে কোনো না কোনো ভাষায় কথা বলে, তার মানে কি এই মানে হচ্ছে ইউনিয়ন বি, এটাই হচ্ছে মোট, মানে প্রত্যেকজন মানুষ কথা বলে, ইউনিয়ন বি মানে সবাই কথা বলে, তাহলে হচ্ছে ইউনিয়ন বি মানে কি মোট 50 জন মানুষ, তো 50 জন মানে ইউনিয়ন বি ও 50 জন হবে, ইউনিয়ন বি ইকুয়াল টু এন ইউনিয়ন বি ইকুয়াল টু 50, বুঝতে পারছো? তো এটা হচ্ছে এটা। তো আমার হচ্ছে কি দেওয়া নেই, তো এখানে হচ্ছে কি দেওয়া নেই, আমার হচ্ছে সব পাইছি, কিন্তু এখানে দেখো নাম্বার অফ বি দেওয়া নেই, নাম্বার অফ বি এখানে দেওয়া নাই, নাম্বার অফ বিটা আমাকে বের করতে পারে। এখানে কি বলছে, বাংলাতে কথা বলতে পারে কতজন এবং কেবলমাত্র বাংলাতে কথা বলতে পারে কতজন, দুইটা বের করতে হবে। তো নাম্বার অফ বি এখন আমরা বের করি। নাম্বার অফ বি আমরা জানি কি, আমরা জানি একটা সূত্র আমরা পড়ছি, মনে আছে তোমার? একটা সূত্র আমরা পড়ছি যে দুইটা সেটের ছেদ
দুটা সেটের ছেদ হলে একটা সূত্র আছে, আমরা এখানে পড়ছি, তোমাকে পড়াইছি। দেখো নাম্বার রুলস মনে আছে? এই যে নাম্বার রুলস, এই যে নাম্বার রুলস এই যে এখানে পড়াইছি, মনে রাখো। এই যে এটা, এই যে a number of a union b equal to number of a number of b minus number of a intersection b। এই যে দুটা সেটের ছেদ হলে এই সূত্র পড়তে হয়। তো এই সূত্রটা আমরা এখন লিখে নেব, এই সূত্র অনুযায়ী করতে হবে অঙ্কটা। তো আমরা জানি নাম্বার অফ, এখানে কি ই আর বি নিচ্ছি, তাই না? তো নাম্বার অফ ই ইউনিয়ন বি equal to number of e union b equal to number of e plus number of b minus number of e intersection b। আমরা এখন বসে দিই মানগুলা। ই নাম্বার অফ ই ইউনিয়ন বি হলো হচ্ছে 50, নাম্বার অফ ই কোথায় 35, নাম্বার অফ বি নাই, তারপর হচ্ছে নাম্বার অফ ই ইন্টারসেকশন বি 25। এখন ক্যালকুলেশন করো, 50 equal to 10 plus number of b, number of b equal to 50 minus 10 equal to number of 50 equal to number of 10 plus number of b, তাহলে কি নাম্বার অফ বি এদিকে নিয়ে আসলাম, 50 মাইনাস 10 ইকুয়াল টু 40। তো আমরা এই 40টা পাইলাম, ঠিক আছে? নাম্বার অফ বি পাইলাম। তো আমাকে এখানে বলছে হচ্ছে আমাদের এখানেই থাকা যাবে না। নাম্বার অফ বি আমরা বাংলাতে কথা বলে আমরা পাইছি, কিন্তু আমাদের কেবলমাত্র বাংলাতে যদি বলে তখন আমাদের কোনটা নির্ণয় করতে হবে? কেবলমাত্র বললে আমাদের নিতে হবে হচ্ছে এই জিনিসটা, এই যে শুধু বাংলায় বলে এই জিনিসটা, এই যে একটু জিনিসটা আমার হচ্ছে নিতে হবে, শুধুমাত্র যদি বাংলা বলে। কেন একটু জিনিস নিতে হবে শুধুমাত্র বাংলায়? আর এখানে যদি আমরা পুরাটা নিই, তো পুরাটা বি কত 40, কিন্তু 40 পুরাটা বি বলতে এখানে ইংলিশও অ্যাড আছে। শুধুমাত্র বাংলা বললে আমাদের হচ্ছে এই জিনিসটা আমাদের একটু বাদ যাবে, ঠিক আছে? একটু বাদ যাবে। তো একটু বাদ যাওয়ার জন্য আমাদের কি 40-এর থেকে একটু বাদ দিতে হবে। 40-এর থেকে কি 40-এর থেকে 50 বাদ দিতে হবে, সরি 40-এর থেকে হচ্ছে আমাদের নাম্বার অফ ই ইন্টারসেকশন বি বাদ দিতে হবে, তাই না? তো ইন্টারসেকশন, তো আমাদের কি বের করতে হবে, কি বলতে হবে? শুধু বাংলায় কথা বলে, তুমি শুধু বাংলায় কথা বলে কেবলমাত্র বাংলায় কথা বলে এটা লিখতে হবে। আর কেবলমাত্র বাংলায় কথা বলে এটা কিভাবে লেখা যায় জানো? এটা যদি বল সেট আকারে লেখো, শুধু কেবলমাত্র বাংলায় কথা বলে এটা সেট একটা আকারে বলো। সেটের এই যে ধরো এই যে এরকম ভাবে লিখো। এটা কিভাবে লেখা যায়? তো আগে আমি হচ্ছে ওটা বের করিনি। ধরো বলে এই শুধু কেবলমাত্র বাংলায়, তো একটুকে কিভাবে আমরা এগুলোতে লিখতে পারি, তাই না? তো ওটা কিভাবে লেখা যায় সেটা আমরা পরে বলবো। তো হচ্ছে এখানে একটু সমান দিয়ে এখানে লিখবো নি। তো এখানে কেবলমাত্র কথা বলে নাম্বার অফ বি, এটা কি নাম্বার অফ বি থেকে এই যে নাম্বার অফ বি থেকে পুরো নাম্বার অফ বি থেকে বিয়োগ যাবে হচ্ছে নাম্বার অফ ই ভার্স বি, তাই না? তো হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 40 বিয়োগ কত 40 বিয়োগ 25, তাহলে কত হচ্ছে 5 1 15 না? এটা হচ্ছে অ্যান্সার। এই যে এটা অ্যান্সার আর এটা অ্যান্সার, দুইটা অ্যান্সার। তো এটাকে কিভাবে শুধুমাত্র বাংলা এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে
এটাকে লেখা যায় হলো হচ্ছে বি, বাংলা কথা বলে এখানে বলা যায় নাম্বার অফ হলো হচ্ছে কি লেখা যায় জানো, নাম্বার অফ হলো হচ্ছে বি ইন্টারসেকশন ই প্রাইম, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তুমি যদি এটা না লিখতে পারো তুমি শুধু ওটা লিখবে, বাংলাতে লেখবা কেবলমাত্র বাংলায় কথা বলে ইকুয়াল টু নাম্বার অফ বি বিয়োগ নাম্বার অফ ই ই ইন্টারসেকশন বি ইকুয়াল টু এত। এটা বুঝতে পারছো? এটা সোজা অঙ্ক, এগুলো সোজা অঙ্ক। তো কেন এটা হলো, কেন এটা লিখলাম, মানে এটা এটা হচ্ছে যদি থাকে তখন তুমি তো ঘাবড়ে গেলে চলবে না। যদি প্রশ্নে বলে থাকে যে নাম্বার অফ বি, ধরো এই ধরনের জিনিস থাকে, তো চিত্র দেখে তো এটা বলতে হবে যে এটা এটা কি নির্দেশ করতেছে, তাই না? তোমার কিন্তু এই জন্যই আমি হলো হচ্ছে এই জিনিসগুলো পড়ালাম, এই যে এতগুলো জিনিস এগুলো পড়ালাম যে তুমি জানো দেখে বলতে পারো যে এটা কি নির্দেশ করতেছে। তো এটা কিভাবে নির্দেশ করছে, বি ইন্টারসেকশন ই, তো বি 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 বলতে কি, বি বলতে কি বোঝাচ্ছে, মানে ধরো আমি এখানে সাইডে আমি লিখে নিই যে হচ্ছে বি ইন্টারসেকশন ই প্রাইম, এটা কি বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে কিন্তু এই যে একটু বোঝাচ্ছে, ঠিক আছে, এই যে একটু, এটা হচ্ছে বি ইন্টারসেকশন ই প্রাইম, ঠিক আছে। কিভাবে হলো সেটা দেখো, বি বি মানে কি, এই পুরাটা বি, ঠিক আছে, বি আর হচ্ছে এ বি, ঠিক আছে, আর হলো হচ্ছে ই, ই হচ্ছে কোনটা, আগে ই দেখো, ই হচ্ছে এইটুকু, তাই না, ভালো করে লক্ষ্য করো, এটা ই, ই, তো ই প্রাইম বলতে, ই প্রাইম বলতে কি বোঝায় বাবা, এই ই, ই এর বাইরের অংশ, ই এর বাইরে যতগুলো অংশ আছে পুরাটা, পুরাটা, ঠিক আছে, পুরাটা, আমি কিন্তু এটা পড়াইছি। ই প্রাইম, ই প্রাইম হলো হচ্ছে এই বাইরের অংশ, এটা পুরাটা, তো হচ্ছে ই প্রাইম হচ্ছে এটা। তো আমাকে বলছে বি ইন্টারসেকশন ই মানে হচ্ছে বি এবং ই এর মধ্যে কমন যে জায়গাটা সেটা চুজ করতে হবে। তো এখানে ই এর বাইরে যদি ই প্রাইম হয়, ই প্রাইম হলো ই প্রাইম যদি এত বড় হয়, এই পুরাটা হয়, মানে হচ্ছে এই যে এটা পুরাটা, আমি তোমাকে দেখাই, এখানে হচ্ছে আরেকটা করে দেখাই, যে এখানে সুন্দর করে ছোট করে করে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, এটা বুঝো ভালো করে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, তাই না? তো মনে করে যে ধরো এর ধরো হচ্ছে ই প্রাইম, এটা হচ্ছে ই প্রাইম, ঠিক আছে, ই প্রাইম আমি মনে করো যে এটা লাল কালি দিয়ে দাগ দিয়ে দিলাম, এটা পুরাটা ই প্রাইম, এটা পুরাটা ই প্রাইম, ঠিক আছে, এই বি সহ, ঠিক আছে, বি সহ এটা পুরাটা ই প্রাইম, তাই না, ই প্রাইম। তো ই প্রাইম যদি এই পুরাটা হয় তাহলে হচ্ছে আমাকে হচ্ছে বি ইউনিয়ন বি ইন্টারসেকশন ই প্রাইম মানে হলো হচ্ছে ই এবং বি এর কমন জায়গা, মানে এ ই এবং বি মিলিত হয়েছে যে জায়গায়, সেই জায়গাটা নিতে হবে। তো মিলিত হয়েছে কোন জায়গায় বাবা, দেখো তো, দেখো তো, এইটা, এটা বাদে, এইটা বাদে, এইটা বাদে, এ দেখো, এই যে এ জায়গায় মিলিত হয়েছে, এই যে এই জায়গায়, এই জায়গায় বি এবং ই, ই প্রাইম মিলিত হয়েছে, এই দেখো, এই দেখো, এই জায়গায় বি এবং ই প্রাইমটা এই জায়গায়, এই অল্প একটু জায়গায় মিলিত হয়েছে, এই জন্য বি, বি ইন্টারসেকশন ই প্রাইম এটা লেখা হয়, ঠিক আছে, বি ইন্টারসেকশন ই প্রাইম, এভাবে এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা মাথায় খাটাতে হয়, বি ইন্টারসেকশন ই প্রাইম ইকুয়াল টু, কেবলমাত্র বাংলা বলছে তাই জন্য বি এর নম্বর বি ইন্টারসেকশন ই প্রাইম ইকুয়াল টু এটা, এটা। আর তুমি যদি বেশি মাথা খাটাতে না চাও তাহলে ডাইরেক্ট এটা লিখে এটা লিখে দিবে, কিন্তু এটা প্রশ্ন দিবে যে নাম্বার অফ বি ইন্টারসেকশন ই প্রাইম যদি ইকুয়াল টু কত, কত লিখে দিল, এভাবে লেখা দেয়, ঠিক আছে, উচ্চতর গণিতে বিশেষ করে লিখে দেয়, তখন কিন্তু ঘাবড়ে গেলে চলবে না, আমি কিন্তু এটা বুঝে দিলাম, কিন্তু মনে রাখো। দেখো আমরা হচ্ছে এখন কাজের ক নাম্বারটা করব, ক নাম্বারটা কি বলছে, কোনো শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন ফুটবল এবং 15 জন দাবা পছন্দ করে, প্রত্যেক ছাত্র দুইটি খেলার অন্তত একটি করে পছন্দ করে, কতজন ছাত্র ছাত্র দুটি খেলায় পছন্দ করে। দেখো, দেখো কোনো শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন ফুটবল এবং 15 জন দাবা পছন্দ করে, আমরা দেখো এখানে হলো হচ্ছে সেগমেন্ট পেয়ে গেলাম, যেমন দুইটা বলছে, তো আমরা এখন আগে সেট নির্ধারণ করে নিলাম, সেট নির্ধারণ করে নিই, সেট নির্ধারণ,
সেট নির্ধারণটা করে নিই। আমরা কি বলছিলাম যে হচ্ছে তিনটা মাধ্যমে আমরা সেট নির্ধারণ করব। তিনটা মাধ্যমে এই অঙ্ক সমাধান সেট নির্ধারণ করব, ভেনচিত্র আঁকবো, তারপরে এলাকার উপাদান সংখ্যা নির্ণয় করব। এই তিনটা আগে সেট নির্ধারণটা করে নিই। ধরো মনে করো যে হচ্ছে ফুটবল ফুটবল পছন্দ করে ধরো এফ, তারপর হচ্ছে দাবা পছন্দ করে সি। এই যে আমরা লিখে দিলাম, আগে নির্ধারণ হয়ে গেল। এখন আমরা ভেনচিত্র লাগাবো। ভেনচিত্রটা লাগাবো। ভেনচিত্র কি? এটা ইউ। তো হচ্ছে এটা মনে করো যে এফ, এটা মনে করো সি, এটা এফ, এটা সি। ঠিক আছে, ভেনচিত্রটা লাগালাম। তো এখন এখানে বলছে যে দেখো এখানে বলছে কি এখন আমরা লিখব, এখন আমরা যে কোনো শ্রেণীর 30 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল, 15 জন দাবা পছন্দ করে, তাই না? তো এখানে হচ্ছে দেখো মোট ছাত্র 30 জন। তো হচ্ছে আমরা কি লিখবো? নাম্বার অফ ইউ ইকুয়াল টু 30, তারপরে নাম্বার অফ এফ ইকুয়াল টু কত দেওয়া আছে? 20। নাম্বার অফ হচ্ছে সি দেওয়া আছে হচ্ছে কত? 15, তাই না? নাম্বার অফ সি দেওয়া আছে 15। এবার হচ্ছে কি বলছে? প্রত্যেকে ছাত্র 2টি খেলার অন্তত যে কোনো একটি খেলা পছন্দ করে। মানে কি কেউই কোনো খেলা পছন্দ করে না এমন হচ্ছে ছাত্র এখানে নাই। ঠিক আছে, তো আমরা এটাকে লিখতে পারি না, এখানে লিখতে পারি হচ্ছে নাম্বার অফ হচ্ছে এফ ইউনিয়ন সি। নাম্বার অফ এফ ইউনিয়ন সি, নাম্বার অফ এফ ইউনিয়ন সি মানে কি? এফ ইউনিয়ন সি মানে কি? মানে হচ্ছে ফুটবলও পছন্দ করতে পারে কেউ, হচ্ছে দাবাও পছন্দ করতে পারে কেউ, আবার ক্রিকেটও দুটোই পছন্দ করতে পারে কেউ। এফ ইউনিয়ন সি এর হচ্ছে আমরা কি পড়ছি যে এফ এ এফও হতে পারে, সিও হতে পারে, বা এই দুটার মধ্যে যেটা কমন সেটাও হতে পারে। ঠিক আছে, এই তাহলে হচ্ছে এফ ইউনিয়ন সি ইকুয়াল টু কত? এফ ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ইউ। এফ ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ইউ। তাহলে কত? নাম্বার অফ ইউ কত? 30 জন, তাই না? তো উভয় এই খেলা পছন্দ করে, মানে কেউই পছন্দ করে না। তো আমি তো ওই 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 অঙ্কে বলে দিলাম যে যদি কেউ পছন্দ না করে, মনে করে যে ওখানে উল্লেখ মানে 5 জন পছন্দ না করে যদি, তাহলে তো এখানে হচ্ছে এই এটার বাইরে এই জিনিসটা হবে। অপছন্দ করে, সব সময় অপছন্দ করে বা কোনো কাজ করে না, সেটা হচ্ছে এই সেটের বাইরের অংশ হবে। মানে হচ্ছে কি কমপ্লিমেন্ট অংশে ওই জিনিসটা থাকবে। তো এখানে হচ্ছে কোনোটা সবাই কোনো না কোনো খেলা পছন্দ করে, কমপক্ষে একটি করে পছন্দ করে। তো তাহলে আমরা হচ্ছে জানি তার মানে অপছন্দ করা হচ্ছে ছাত্রের সংখ্যা নাই। তাহলে আমরা হচ্ছে এখানে মানে হচ্ছে তার মানে কি, মানে মোট যতগুলো ছাত্র আছে সবগুলো পছন্দ, তার মানে এই একটুকের অন্তর্গতই হচ্ছে এই 30 জন ছাত্র। তো হচ্ছে এই, তাই জন্য আমরা লিখতে পারি এন নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইকুয়াল টু নাম্বার অফ কি ইউনিয়ন ইকুয়াল টু 30। ঠিক আছে, তো এখন আমাকে কি বের করতে বলছে এটা ভালো করে, কতজন ছাত্র দুইটি খেলায় পছন্দ করে। তো আমাকে আমাকে এই জিনিসটা বের করতে বলছে। এই জিনিসটা কি হচ্ছে নাম্বার অফ এফ
ইন্টারসেকশন সি। কমন জিনিসটা বের করতে বলছে। তো আমরা জানি নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইকুয়াল টু নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। 30, 20, 15 সি। 30, 35, 30, 35, অতএব নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইকুয়াল টু 5, তাই না? এই অ্যান্সার, এই হলো হচ্ছে অ্যান্সার। এখন দেখো, এখন হচ্ছে আমরা আরেকটা সমাধান করব, সেটা হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বার, ঠিক আছে, কাজের গ নাম্বার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলোর থেকেই বারবার পরীক্ষায় আসে। যদি আসে এই ধরনের অঙ্ক আসে যদি পরীক্ষায়, তাহলে এই ধরনের অঙ্কই বারবার দেয়। এসএসসির কথা বলতেছি, আর তো ইয়ার কথা নাই বললাম, স্কুলে ওখানে কি দিবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের করতে হবে। দেখো, সেটা হলো হচ্ছে এটা ভালো করে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের 100 জন শিক্ষার্থীর মধ্যে, 100 জন বলতে মানে ইউ ইকুয়াল টু 100, সার্বিক সেট ইউ ইকুয়াল টু 100 শিক্ষার্থীর মধ্যে 42 জন ফ্রেঞ্চ, 30 জন জার্মান, 28 জন স্প্যানিশ নিয়েছে। তাহলে আমরা প্রথম এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে আমাদের তিনজন মানে তিনটা সেটের সাথে আমার কাজ করতে হবে, ঠিক আছে? তুমি দেখে নিবে যে কয়টা সেটের সাথে কাজ, সেট নির্ধারণ। তো আমরা সেটটা নির্ধারণ করে নিই, সেটা হলো হচ্ছে এটা। এই যে দেখো তিনটা চলে আসলো, এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। ধরো মনে করো যে হলো হচ্ছে ফ্রেঞ্চ, লিখবা হলো হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ভাষা, ফ্রেঞ্চ ভাষাকে আমরা এফ দিলাম। তারপর হলো হচ্ছে জার্মানি, জার্মানি জার্মানি মানে জার্মান ভাষাকে আমরা দিলাম হলো হচ্ছে জি। আর স্প্যানিশ ভাষাকে দিলাম হচ্ছে আমরা এস, ঠিক আছে, স্প্যানিশ দিলাম। তো হচ্ছে এখানে দেখো, এখানে আমাদের হলো হচ্ছে কি বলছে, কতজন আমরা হচ্ছে এখানে লিখতে পারি এফ। তো হচ্ছে আমরা এখানে হচ্ছে লিখতে পারি হলো হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট কি কি আছে। তো হলো হচ্ছে এখানে দেখো, এখানে বলছে হলো হচ্ছে 100 জনের মধ্যে, তো 100 জন, তো আমরা আগে লিখে নিই ইউ, নাম্বার অফ ইউ ইকুয়াল টু 100, ঠিক আছে না? তারপরে বললো হলো হচ্ছে তার মধ্যে 42 জন ফ্রেঞ্চ, তো হচ্ছে নাম্বার অফ এফ ইকুয়াল টু 42। তারপরে নাম্বার অফ জি ইকুয়াল টু 30, নাম্বার অফ এস ইকুয়াল টু 28। এই হলো, তাই না? এই তারপর হলো হচ্ছে আমাদের এখন হলো হচ্ছে কি বলছে দেখো, কথা বলে 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ, 8 জন নিয়েছে জার্মান ও স্প্যানিশ, 5 জন নিয়েছে জার্মান ও কি ফ্রেঞ্চ, 3 জন তিনটি ভাষাই নিয়েছে।
ঠিক আছে, তিনজন তিনটি ভাষায় নিয়েছে, তিনজন তিনটি ভাষায় নিয়েছে, মানে এটা হচ্ছে কমন। ঠিক আছে, আমরা এখন হচ্ছে আগে ভেনচিত্রটা আঁকাইনি। তো মনে করো যে আমরা একটু, তুমি ভেনচিত্রটা আঁকাবা হলে হচ্ছে ওই কম্পাস ব্যবহার করে আঁকাবা, তাহলে সুন্দর লাগবে, বুঝলা? আমি এখানে এমনি দেখে দিচ্ছি ভেনচিত্রটা আঁকায়। এই হলো হচ্ছে ইউ, তাই না? তো আমরা এখানে আঁকায় হলো হচ্ছে, ধরো এটা হচ্ছে, ধরো এটা ধরো হচ্ছে এফ ধরলাম, তারপর হলো হচ্ছে এটা ধরলাম হলো হচ্ছে জি, এটা ধরলাম হচ্ছে এস, তাই না? এখন ভালোভাবে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, সবার আগে তুমি মনে থবা সেট ফাংশন ভেনচিত্র করার সময় সবার আগে দেখে থবা হচ্ছে কমন কোন জিনিস। ধরো দুইটা সেট থাকলে দুইটার মধ্যে কমন ইন্টারসেক্ট কোনটা, কমন কোন জিনিসটা বলা আছে, আর হচ্ছে তিনটা থাকলে তিনটা সেটের মধ্যে কমন কোন জিনিসটা বলা আছে সেটা আগে খুঁজবা। সেখানে এখানে কি বলা আছে, ধরো হচ্ছে 10 জনের মধ্যে এত নিয়েছে, 10 জন নিয়েছে ফ্রেঞ্চ স্প্যানিশ, 8 জন নিয়েছে জার্মান স্প্যানিশ, 5 জন নিয়েছে জার্মান ফ্রেঞ্চ, কিন্তু তিনটা কেউ নিছে, তিনটা কে নিছে, এই দেখো এখানে দেখো তিনজন তিনটি ভাষায় নিয়েছে, এই যে এটা কমন, মানে কি এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ হচ্ছে এফ ইউনিয়ন, সরি এটা কমন না, কমন মানে কি ইন্টারসেকশন, এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস, এটা না, এটা মানে কমন, মানে কি এখানে কমনটা খুঁজতে হবে, ঠিক আছে, কমনটা খুঁজতে হবে, কমন তিনজন নিয়েছে, আমরা এখন তিনজন কমন নেব। এখানে দেখো এখানে সেটের মধ্যে কমন কোনটা, কোনটা কমন মানে হচ্ছে সেট করছে তিনটাই একসাথে সেট করছে, এই এফ, এফ এটা জি, জি আর হলো হচ্ছে এটা হলো হচ্ছে এস, দেখো সেট করছে, দেখো এই যে এইটুক এলাকা, ভালো করে দেখো এইটুক এলাকা সেট করছে, তার মানে এটা কি 3, ঠিক আছে, এটা হচ্ছে কমন, মানে কি এফ এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস, এটা হচ্ছে কমন এরিয়া, ঠিক আছে, এই এরিয়া কমন, সবার আগে এই কমন এরিয়াটা খুঁজবা, এই 3। এবার আমরা খুঁজি যে কি, এখানে কি বলছে দেখো, এখানে হচ্ছে ফ্রেঞ্চ নিয়েছে 30 জন, জার্মান 28 জন স্প্যানিশ নিয়েছে, আমরা এখানে মানটাও এখানে লিখে দিচ্ছি, তাই না? তো এরপর দেখো এরপর কি, 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ, 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ, ফ্রেঞ্চ স্প্যানিশ কোনটা, ফ্রেঞ্চ কোনটা, ফ্রেঞ্চ হচ্ছে এটা, ফ্রেঞ্চ, আর হচ্ছে স্প্যানিশ হচ্ছে এটা, তাই না? দেখো আমার হচ্ছে এ দেখো এই জিনিসটা ফ্রেঞ্চ, এটা হচ্ছে স্প্যানিশ, ঠিক আছে, আর ফ্রেঞ্চ স্প্যানিশ কার সাথে মিলিত হয়েছে, এই যে এটার সাথে, 10 জন, 10 জন নিয়েছে কি ফ্রেঞ্চ স্প্যানিশ, তো 10 জনের মধ্যে দেখো এই ফ্রেঞ্চ নিয়েছে, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ আর হচ্ছে যে স্প্যানিশ, ঠিক আছে স্প্যানিশ, এটার মধ্যে দেখো আমরা হচ্ছে এ দেখো মিলিত হচ্ছে কোনটা, হচ্ছে এই যে এই দুটা মিলিত হচ্ছে, তাই না? এই দুটা মিলিত হচ্ছে, তো এই দুটার মধ্যে দেখো 10 জন, 10 জন তো এখানে 10 10 জনের মধ্যে 3 জন এখানে বসে আছে, দেখছো, ফ্রেঞ্চ আর স্প্যানিশের মধ্যে মিলিত 10 জনের মধ্যে 3 জন বসে আছে, তো বাকি কয়জন আছে, 7 জন, এই যে 7 জন, তাহলে হচ্ছে এই যে 7 3 10, এই দেখো 10 মিলে গেল, দেখছো 10 জন নিয়েছে ফ্রেঞ্চ স্প্যানিশ, ঠিক আছে, তারপরে হচ্ছে নিয়েছে দেখো 8 জন নিয়েছে জার্মান স্প্যানিশ, জার্মান স্প্যানিশ, দেখো জার্মান এবং স্প্যানিশ, জার্মান কোনটা, জার্মান হচ্ছে এটা, আর হচ্ছে স্প্যানিশ হচ্ছে এটা, তাই না? তো জার্মান স্প্যানিশ কি, দেখো এই যে এই জিনিসটা জার্মান আর স্প্যানিশ, জার্মান হচ্ছে এই যে দেখো জার্মান, এই জার্মান, জার্মান, এই যে জার্মান, আর হলো হচ্ছে এই যে স্প্যানিশ, মানে কি এই যে এই জিনিসটা মিলিত হয়েছে, যে এখানে 3 বসে আছে, তো বাকি কি কয়জন নিছে, 8 জন, 8 জন নিছে, তাহলে 8-এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 1 2 3 5, 5 3 8,
এই যে 5, এখানে 5 জন বসবে, ঠিক আছে? এই যে হয়ে গেল। তারপরে কি বলছে, স্প্যানিশ 5 জন নিয়েছে, জার্মান ফ্রেঞ্চ নিয়েছে 5 জন। জার্মান ফ্রেঞ্চ কোথায়, জার্মান আর ফ্রেঞ্চ, জার্মান ফ্রেঞ্চ, এই জার্মান, এই যে এটা, এটা হচ্ছে জার্মান ফ্রেঞ্চ, এই জার্মান ফ্রেঞ্চ, এই জার্মান ফ্রেঞ্চ, এই যে এটা হচ্ছে 5 জনের মধ্যে, 5 জনের মধ্যে 3 জন এখানে বসে আছে, তাহলে এখানে কি, তাহলে কত হবে, 2 জন, 3 2 5, এই 3 2 5, তাহলে হচ্ছে এই কমন এরিয়াটা হয়ে গেলে তখন বাকিগুলো নির্ণয় করা সোজা, এরকম এফ জি এস, তাই না? তো হচ্ছে এ দেখো এখানে হচ্ছে কি, এই এফ এর বাকি অংশগুলোতে কত, বাকি অংশগুলোতে কত, মানে এফ পুরাটা কত, 42 জন, 42 জন, 42 42 জন। কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে পুরা অংশের মধ্যে কয়জন, 7 3 10 আর 12 জন আগেই বসে আছে। তো 42-এর থেকে 12 বাদ দিই যদি, এই 42 থেকে 12 বিয়োগ দিলে কত পাবো, 30। এই 30 জন হবে যাচ্ছে শুধু এফ অংশের, এই এফ অংশের, শুধু এই এফ অংশের মানুষ, 30 জন, ঠিক আছে? আমি এখানে 42 মাইনাস 12 লিখে দিলাম, কিন্তু শুধু তুমি 30 লিখবা, ঠিক আছে? বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। তারপরে শুধু জি অংশের শুধু কত, জি অংশের শুধু কত, জিতে 30 দেওয়া আছে, আর এখানে বসে আছে কত, 5 3 8, 8 9 10, 20-এর 30-এর থেকে 20, 10 বাদ দিলাম, 10 বাদ দিলাম, তাহলে কত হচ্ছে, 20 জন। তাহলে এই অংশে শুধু 20 জন। আর হলো হচ্ছে এস অংশে কতজন, এই যে একটু, শুধু একটু, তাহলে এখানে আগে বসে আছে 28 জনের মধ্যে, 28 জনের মধ্যে হচ্ছে কত, 15 জন, 7 5 13 12 13 14 15, 15 জন, 28-এর থেকে 15 জন আগে বসে আছে, তাহলে কত হচ্ছে, 13 জন, তাই না? 13 জন। তো এই জিনিসটা হচ্ছে তোমার ঠান্ডা মাথায় করতে হবে, করে এই জিনিসটা, এই ভিনচিত্রটা পূরণ করতে হবে। দেখো এখন এটা হচ্ছে, দেখো এটা করলাম তো, এই যে এই জিনিসটা করলাম, এই জিনিসটা বের করা মেন, এটা বের করছি, এর মাধ্যমে আমরা এখন পরবর্তী মনে করো যে হলো হচ্ছে 1 2 3টা, বুঝছো, এই 3টা বের করব। তো এটা হচ্ছে মনে করো যে এটা হচ্ছে 1 নাম্বারে করে দিব, ঠিক আছে? 1 নাম্বারে করে দেব প্রশ্নের ক, এই যে 1-এর সৃজনশীল প্রশ্নে 1 নাম্বারে করে দিব, এটা করে নেওয়ার পর এখানে বলছে যে কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার একটিও নেয়নি মানে হলো হচ্ছে এই যে সংখ্যা আছে, একটিও নেয়নি মানে হচ্ছে আমার হচ্ছে এই যে এই পুরাটার বাইরের অংশটা আমার বের করতে হবে, ঠিক আছে? বাইরের অংশ মানে কি, একটিও নেয়নি মানে কি, এর কমপ্লিমেন্টটা বের করতে হবে, তাই না? এই বাইরের অংশটা বের করতে হবে। তো এই এই অংশ মানে হচ্ছে এরা সব, এরা সব নিছে, তাই না? এটা সব নিছে। তো এই এটার তাহলে হচ্ছে কি, ইউ এর থেকে আমার হচ্ছে যদি এটা বাদ দিই, তাহলে চলে আসবে হলো হচ্ছে আমার, হলো হচ্ছে কোনোটাই নেই, এই যে কতজন শিক্ষার্থী, একটিও নেই। তাহলে হচ্ছে আমরা আগে তো, আমাদের তো আগে জানতে হবে যে এখানে মোট কতজন, কতজন হচ্ছে নিয়েছে, কতজন ভাষা নিয়েছে, তো সেটা আগে বের করতে হবে। তো এটা কি, ধরো হলো হচ্ছে 1 নাম্বার, তো এটা তো হচ্ছে নাম্বার অফ মানে কি, এটা কি, এটা পুরাটা মানে কি, এটা হলো হচ্ছে ইউনিয়ন, তাই না? সংযোগ সেট, এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস, তাহলে এই পুরাটা পাবো, তাই না? তাহলে এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস, তাহলে আমরা এখন প্রত্যেকটা একটা একটা করে নিয়ে যোগ করে দেবো। ধরো কি কি দেওয়া আছে, 30 দেওয়া আছে, তারপর হলো হচ্ছে আগে বড়গুলা নিয়ে নিই, 30 20, তারপর হলো হচ্ছে কত দেওয়া আছে, 13, তারপর হলো হচ্ছে 2 7 5 3, এই যে এই সবগুলা নিলাম, সবগুলা নিয়ে এখন যোগ করে দেবো, 30 50 50, 50, আর হচ্ছে মনে করো যে হচ্ছে এখানে হচ্ছে কত, 17, হচ্ছে 50
আর 13 63 প্লাস 17, তাহলে কত হচ্ছে 3 10 80, তাই না? এই যে 80 হলো। তো 80 জন হলো হচ্ছে এই হলো হচ্ছে ফ্রান্স ভাষা, জার্মানি, স্প্যানিশ সবগুলোর মধ্যে যে কোনো একটা নিচে বা দুইটা নিচে বা হচ্ছে তিনটাই নিচে, এরকম আছে, ঠিক আছে? এরকম নিচে, ঠিক আছে? তো হচ্ছে এখন হচ্ছে কি, এখন হচ্ছে আমাদের কি বের করতে হলে হচ্ছে কোনোটিই নেইনি শিক্ষার্থী, তিনটি ভাষার একটিও নেইনি, তাহলে একটিও নেইনি, তাহলে কি আমার হলো হচ্ছে মোট 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 সার্বিক সেট থেকে আমার এই পুরাটা বাদ দিলে তাহলে আমার হচ্ছে ওই ইয়াটা পাওয়া যাবে। তাহলে সার্বিক সেট কত, এন ইউনিয়ন মাইনাস এন নাম্বার অফ এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, ইউনিয়ন কত দেওয়া আছে 100, 100 বিয়োগ 80, তাহলে কত হলো হচ্ছে 20। এই যে এই 20 জন হলো হচ্ছে কোনোটি দেন, এখানে লেখা যাবে হচ্ছে 3 শিক্ষার্থীর মধ্যে 3টি ভাষার কোনোটি নেয়নি 20 জন শিক্ষার্থী, এই একটা বের করা হয়ে গেল, তাই না? তারপরে 2 নম্বর দেখো, এগুলো হচ্ছে ছোট, এগুলোতে হচ্ছে ওই সূত্র লেখা লাগে না, তুমি এই জিনিসটা যদি বের করে দাও তাহলে তোমার মনে করো যে আর কোনো কিছুই করতে হবে না। তো এখন এখানে বলছে দেখো, কতজন শিক্ষার্থী 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে, 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে, 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে। যেরকম মনে করো যে একটি ভাষা বলতে কি বোঝাচ্ছে, একটি ভাষা বলতে 3টি ভাষার মধ্যে একটি ভাষা নিয়েছে, তার মানে আমাদের হচ্ছে কেবলমাত্র একটি ভাষা, মানে কি শুধু মনে করো যে ফ্রেঞ্চ ভাষা কতজন নিয়েছে, তারপর হলো হচ্ছে জার্মান ভাষা কতজন নিয়েছে, আর হলো হচ্ছে স্প্যানিশ ভাষা কত নিয়েছে, এই তিনটা যোগফল আমরা তো এখানে বের করছি 30 20 আর 13, তাই না? কেবলমাত্র একটি। তো আমরা হচ্ছে এই যে একটু হচ্ছে স্প্যানিশ, একটু হচ্ছে জার্মান, আর একটু হচ্ছে একটু হচ্ছে ফ্রান্স, এই যে একটু হচ্ছে ফ্রান্স, ঠিক আছে? তো আমরা এখন এটা হচ্ছে কিভাবে লিখবো, যে হচ্ছে 3টি ভাষার কেবলমাত্র একটি করে একটি ভাষা, 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে, কেবল একটি ভাষা নিয়েছে, 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে কতজন, মানে হচ্ছে এই 3টা ভাষার যোগফল বের করতে বলছে, যে ফ্রান্সের ফ্রান্স, জার্মান এবং হচ্ছে হলো হচ্ছে কি এটা স্প্যানিশ, এই 3টা ভাষা কতজন নিয়েছে সেটার যোগফল বের করতে হবে, কারণ মোট কতজন এই 3টা ভাষা নিয়েছে সেটা বের করলে হয়ে যাবে। তো আমরা এখন এখানে লিখতে পারি হচ্ছে 3টি ভাষার কেবল, তুমি এখানে লিখতে পারো হচ্ছে ওই শিক্ষার্থী ওই 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে হলো হচ্ছে মনে করো যে 30 20 প্লাস 10 ইকুয়াল 30 20 প্লাস 13 ইকুয়াল টু মনে করো যে কত হবে 50 আর 13 63 হবে, ঠিক আছে? এটা এইভাবে লিখে দিতে পারো। আর একটা হলো হচ্ছে আমরা যে এইভাবে পড়ছি না, এই যে এখানে এখানে পড়ছি যে হচ্ছে বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ই, বি ইন্টারসেকশন ই, বি ইন্টারসেকশন ই মানে কি, মানে হচ্ছে বি ইন্টারসেকশন ই মানে হচ্ছে এই একটুক এরিয়া শুধু বি, তাই না? তো তাহলে আমরা এখানে নিব হলো হচ্ছে তুমি এখানে লিখবা হলো হচ্ছে ডাইরেক্ট লিখবা, অত কিছু লেখার দরকার নাই, তুমি এখানে ডাইরেক্ট লিখবা হলো হচ্ছে 3টি ভাষার কেবল একটি নিয়েছে, 3টি ভাষার তুমি এইভাবে লিখবা যে হচ্ছে ধরো হচ্ছে ফ্রান্স ফ্রেঞ্চ নিয়েছে 30, তারপর হলো হচ্ছে জার্মান নিয়েছে 20, আর হলো হচ্ছে স্প্যানিশ
নিয়েছে তেরো, তারপরে এটা করে 63। এভাবে একটা করতে পারো, এভাবে করতে পারো, আর হচ্ছে এটা অ্যান্সার লিখে থুয়ে দিবা। তারপর আর একটা করতে পারো হচ্ছে কি, 2 নম্বর আর এক ভাবে করতে পারো হচ্ছে যেভাবে নাম্বার অফ, মনে করো যে ধরো হচ্ছে যেটা, ধরো তিনটার মধ্যে মনে করো যে যেটা নিবা, মনে করো যে এফ নিবা, এফ এর মান নিবা, তো এফ এর মধ্যে এফ এর মান নিবা, তাহলে এফ নিবা, এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস, ঠিক আছে। তো যেটা যেটা মান নিবা, মানে প্রাইম মানে হচ্ছে শুধু এফ এর মান নিতে চাচ্ছ না, তো হচ্ছে আমাকে হচ্ছে তাহলে এখান থেকে কি বাদ দিতে হবে, কমন নিতে হবে। এফ এর মধ্যে কমন নিতে হবে, যে এফ এর মধ্যে এফ জি আর এস এর মধ্যে মানে হচ্ছে কমন কোনটা, যে এই জিনিসটা কমন, তার মানে আমরা এফ এই জিনিস শুধু শুধু এফ বের করার জন্য আমাদের কি, এই যে এখানে পড়ছি দেখো, এখানে কি পড়ছি, এখানে হচ্ছে বি ইন্টারসেকশন ই পড়ছি, বি ইন্টারসেকশন ই প্রাইম, মানে কি বি এই পুরাটা, আর বি ওই পুরাটা, ই এই পুরাটা, ই এর বাইরে যেটা এটা, আর বি ইন্টারসেকশন ই প্রাইম মানে হলো হচ্ছে বি আর ই কোথায় মিলিতেছে, ই প্রাইম কোথায় মিলিতেছে, শুধু এই বি এর ঘরে। তো আমরা এইটার জন্য বি ইন্টারসেকশন ই প্রাইম লিখলাম, তাই না। তো ওই বি ইন্টারসেকশন ই প্রাইম লিখলাম, তার মানে হচ্ছে শুধু বি। তো এফ এখানে হচ্ছে শুধু এফ, এফ এটা না, এফ এফ এই জিনিসটা শুধু বের করার জন্য তাহলে আমার কি করতে হবে, তো এটা মনে করো এফ, মনে করো এটা এফ, এ মনে করো যে এফ, এফ এটা এফ পুরাটা, তারপরে কি জি, আমাকে হচ্ছে শুধু একটু বের করতে হবে, তাই না। তো হচ্ছে জি, জি কোথায়, জি এই পুরাটা, জি প্রাইম বলতে কি বোঝায়, জি এর বাইরে যে অংশটা, ঠিক আছে। আর এস, এস হচ্ছে এটা, এস এর হচ্ছে বাইরের অংশটা এটা। তো এফ জি এইচ এটা কোথায় মিলিত হয়েছে, এই যে একটুকের, এই একটুক জায়গায় মিলিত হয়েছে, তার মানে কি আমার হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, ঠিক আছে। তো এটা এভাবে লেখার জন্য তুমি সিম্পল ভাবে শর্টকাট মনে রাখবা, যে যেটা বের করবা, মনে করো এফ, শুধু এফ বের করবা, তো এফ ফাঁকা থবা, ফাঁকা থুয়ে বাকি যে জিনিসটা, বাকি যেই জিনিস, যেই দুটা বা একটা থাকবে সেটার উপর প্রাইম দিবা, আর হচ্ছে ইন্টারসেক্ট করবা, তাহলে মনে করবে যে শুধু এফ বলছে, শুধু এই একটু অংশ বলছে, শুধু এই একটু অংশ, কেবল এফ এর মান বের করতে গেছে এটা। তারপরে মনে করো যে প্লাস দিবা, প্লাস দ্য নাম্বার অফ, তারপর হচ্ছে শুধু ফ্রেঞ্চ পড়ে, তারপর শুধু হচ্ছে জার্মান পড়ে, শুধু শুধু জার্মান পড়ে যদি, তাহলে এফ প্রাইম জি, আর হলো হচ্ছে এস প্রাইম, জি বাদ দিয়ে দিবা, প্রাইমটা বাদ দিয়ে দিবা, তাহলে শুধু জার্মান পড়ে হবে। তারপর হচ্ছে শুধু হলো হচ্ছে যদি শুধু বলে হচ্ছে শুধু স্প্যানিশ বলে, এফ প্রাইম জি প্রাইম, আর হলো হচ্ছে এস, শুধু স্প্যানিশ পড়ে, হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, 30 প্লাস 20 প্লাস 13 ইকুয়াল টু 63 জন, এটাই অ্যান্সার। এভাবে লিখলে ভালো, এটা শুধু শর্টকাট মনে থুবা, ঠিক আছে। আর ওর ডিটেলসও বলে দিছি, ডিটেলস তুমি বারবার দেখবা, ওটা ওটা বারবার দেখতে হবে, বারবার দেখলে তোমার ইয়ে হবে। তো 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে যে হলো হচ্ছে কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার কেবল 2টি ভাষা পড়ে, 3টি ভাষার কেবল 2টি ভাষা পড়ে, 3টি ভাষার কেবল 2টি ভাষা পড়ে, 2টি ভাষা কি কি, মানে হচ্ছে ধরো হচ্ছে ফ্রেঞ্চ এবং জার্মান পড়ে, ফ্রেঞ্চ জার্মান পড়ে কিন্তু স্প্যানিশ পড়ে না, আবার জার্মান স্প্যানিশ পড়ে কিন্তু ফ্রেঞ্চ পড়ে না, তারপরে স্প্যানিশ ফ্রেঞ্চ পড়ে কিন্তু জার্মান পড়ে না। তো এখানে ফ্রেঞ্চ কোথায়, ফ্রেঞ্চ দেখো, ফ্রেঞ্চ এবং জার্মান দেখো, জার্মান, ফ্রেঞ্চ এবং জার্মান দেখো, ঠিক আছে। শুধু ফ্রেঞ্চ এবং জার্মান দেখো, ফ্রেঞ্চের মধ্যে পরে হচ্ছে দেখো, শুধু শুধু হচ্ছে শুধু পরে হচ্ছে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ, মনে করো যে
ফ্রেঞ্চ এবং স্প্যানিশ পড়ে, দুইটি অংশ পড়ে। ধরো আমি এখানে লিখলাম ফ্রেঞ্চ, তুমি আগে লিখে দেবে। এখানে কি বলছে দেখো, শিক্ষার্থীর 3টি ভাষার কেবল 2টি, এই জিনিসগুলো মনে থুবা। এগুলো হচ্ছে টাইপ, এই ধরনের টাইপের অঙ্কই আসে, তোমার খালি মনে থুতে হবে যে কি টাইপের অঙ্ক আসলে। এটা বিভিন্ন ধরনের আসতে পারে। তো ওই 3টি কেবল 2টি ভাষা পড়ে, কেবল একটি ভাষা পড়ে, কেবল একটিও পড়ে না, এই জিনিসগুলো মনে থুবে যে এই জিনিস করতে কি কি করছো। তো পরেরটা তো পরে যদি এরকম বানিয়েও দেয়, তাহলে তুমি এই জিনিসটাই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো হচ্ছে ওই 3টি ভাষার কেবল 2টি ভাষা পড়ে, 2টি ভাষা পড়ে, তার মানে হচ্ছে 2টি পড়ে কিন্তু একটি পড়ে না। তো তাহলে কি হবে, ফ্রেঞ্চ, ধরো ফ্রেঞ্চ ও জার্মান পড়ে। তারপর হচ্ছে এখানে লিখবা হলো হচ্ছে, তারপর হচ্ছে হলো ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ও জার্মান পড়ে। তারপর হচ্ছে কি হবে, ফ্রেঞ্চ ও জার্মান পড়ে একটা। তারপর মনে করো যে বললো হচ্ছে স্প্যানিশ পড়ে না, এটা বাদ। তারপরে জার্মান এবং স্প্যানিশ পড়ে একটা, জার্মান, এখানে লিখবা জার্মান ও স্প্যানিশ পড়ে। তারপর হলো হচ্ছে আরেকটা লেখবা হচ্ছে ফ্রেঞ্চ জার্মান পড়ে একটা, স্প্যানিশ বাদ, জার্মান স্প্যানিশ পড়ে, ফ্রেঞ্চ বাদ, তারপর ফ্রেঞ্চ স্প্যানিশ পড়ে, জার্মান বাদ। ফ্রেঞ্চ ও স্প্যানিশ পড়ে, তাই না? তো এখন খোঁজো ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ, এই যে ফ্রেঞ্চ আর হলো হচ্ছে জার্মান, এটার মধ্যে দেখো কোনটা কমন হচ্ছে, এটা আর এটার মধ্যে দেখো 2 আর 3, ঠিক আছে, 2 আর 3 নাকি? তাহলে দেখো এখানে কি তাহলে এখানে কি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ এবং জার্মান নিয়েছে, ফ্রেঞ্চ এবং জার্মান নিয়েছে কিন্তু স্প্যানিশ নাইনি। তাহলে এখানে কি ফ্রেঞ্চ ও জার্মানের মধ্যে কোনটা, এই যে একটু, এই যে একটু, এই যে একটু ফ্রেঞ্চ এবং জার্মানের মধ্যে এটা, জার্মান নিয়েছে কিন্তু স্প্যানিশ নাইনি, এই যে একটু হচ্ছে ফ্রেঞ্চ আর জার্মান নিয়েছে, ঠিক আছে, এই যে 2। তারপর হচ্ছে ধরো জার্মান এবং স্প্যানিশ, জার্মান এবং স্প্যানিশ নিয়েছে, জার্মান এবং স্প্যানিশ নিয়েছে কিন্তু ফ্রেঞ্চ নাইনি, ফ্রেঞ্চ বাদ, এই ফ্রেঞ্চ বাদ, ঠিক আছে। দেখো এই যে এভাবে করবা, দেখো যা ফ্রান্স এবং জার্মান পরে, ফ্রান্স এবং জার্মান এই বাদ দিবা, মানে পুরাটা ঢেকে রাখবা, স্প্যানিশ বাদ দিবা। তাহলে কি স্প্যানিশ শুধু জার্মান পরে 20 জন, ফ্রান্স পরে 30 জন, আর হচ্ছে জার্মান এবং ফ্রান্স পরে হলো হচ্ছে 2 জন, এই যে ঢাকায় তুলা, এই যে 2 জন বের হয়ে গেল, 2 জন লিখবা। তারপর জার্মান স্প্যানিশ, জার্মান স্প্যানিশ, তো হচ্ছে ফ্রেঞ্চ বাদ, এই দেখো তাহলে কতজন কমন, কত 5, তো এই যে 5। তারপর হলো হচ্ছে তারপর কি ফ্রেঞ্চ এবং স্প্যানিশ পড়ে, ফ্রেঞ্চ এবং ফ্রেঞ্চ এবং স্প্যানিশ, এই যে ফ্রেঞ্চ আর স্প্যানিশ, জার্মান পড়ে না, জার্মান বাদ, তাহলে কত, এই যে কমন কোনটা 7, এই 7 জন, এই 7 জন, ঠিক আছে। এই যে এইভাবে সোজা করে লিখবো 7 জন। তাহলে মোট হলো হচ্ছে মোট, মোট 2 + 7 + 5, 7 5 13, 8 2, 7 5 12, 14 জন, 14 জন, এই অ্যান্সার, এটাই হলো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে।